আইসক্রিমের কাঠি দিয়ে কিভাবে সুন্দর পেনদানি বানাবে। প্রথমে একটি বোতল এইভাবে কেটে সুন্দরভাবে কাঠিগুলো লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেলে গ্লুগাম লাগাতে হবে। তারপর দুটি দড়ি এইভাবে বেঁধে নেবে। হয়ে গেলে কাঠিটাকে এইভাবে কেটে ফুলের মতো ডিজাইন করে নিতে হবে। সেম একই ভাবে পাশেও একটা বানিয়ে নিতে হবে, তাহলে সুন্দর একটা পেনদানি হয়ে যাবে। বসে কিভাবে এমন লাইট বানাবে। প্রথমে একটি বোতলকে এইভাবে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এগুলো ভালো করে দুমড়ে নিতে হবে। দোমড়ানো হয়ে গেলে এগুলো ভালো করে সাইজ করে নিতে হবে। তারপর এগুলি গুলির মতন গোল গোল করে প্রত্যেকটার মাথায় লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেলে বোতলের পিছনের অংশটা কেটে নিতে হবে। তারপর দুটো সুতো বেঁধে নিতে হবে। মাছ বরাবর গ্লুগাম দিয়ে চিপকে দিলেই হয়ে যাবে। ব্যাস, লাইট রেডি। বোতল দিয়ে কিভাবে এমন পাখা বানাবে। প্রথমে বোতলটিকে এইভাবে কেটে নিতে হবে। তারপর মাঝে মাঝে এমন ভাবে কেটে দুমড়ে নিতে হবে। এটি এখন পাখার মতো হয়ে গেল। সৌন্দর্য বাড়ানোর জন্য এইভাবে দুমড়ে নিতে হবে। যতক্ষণ আমি এটা বাঁচছি ততক্ষণ ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এই তো এবার এই গার্ডারের সাথে পাখাটি জুড়ে দিলে আমাদের পাখা রেডি। ভাবে নষ্ট বোতল দিয়ে সুন্দর একটা ফুলদানি বানাবে। প্রথমে সুন্দর একটা ফ্রেশ বোতল নিয়ে এভাবে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এগুলো ভালো করে ফ্রেশ করে নিতে হবে। হয়ে গেলে এগুলো গুলির মতন গোল করে নিতে হবে। তারপর ওগুলো সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। হয়ে গেলে বোতলের পিছনের অংশটায় গ্লুগাম দিয়ে চিপকে দিলে পরে ফুলদানি রেডি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।